শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা ছিল জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমীর দিন তালের ফুলুরি করে আমি তো ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। তো আমি তাল কোথায় পাবো? সেই তাল কিনতে গিয়ে যে কি ঝামেলা। তাল এখানে একটা বাঙালির দোকান আছে, সেখানে সমস্ত রকম সবজি, বাঙালি সবজি মানে আমরা যেগুলো খাই, তো সেগুলো পাওয়া যায়, গ্রসারি পাওয়া যায়। কারণ এখানে না কেউ কুমড়ো শাক, লাউ শাক খায় না, তাই আমি কুমড়ো শাক আর লাউ শাক আনিয়েছিলাম। এই লাউ শাকটা নিয়েছিল 40 টাকা, প্রচণ্ড দাম নেয়, কিন্তু যেহেতু পাওয়া যায় না, আমরা তো মফস্বলে বড় হয়েছি, অম্বিকা কানলা, তো সেখানে বাড়িতে বাড়িতেই হয়, সবাই সবাইকে দেয়। কিন্তু এখানে তো কিনে খেতে হবে। কিনে খেলেও তাও কিনে খাওয়াও ঠিক আছে, কিন্তু তাও সব জায়গায় পাওয়া যায় না, সব সময় পাওয়া যায় না, কারণ এখানে এরা খায় না এগুলো। তারপর তাল আনিয়েছিলাম। তালের তো আর কি বলবো, যা ডেলিভারি চার্জ, তালের দামের থেকে তার ডেলিভারি চার্জ বেশি। এই দেখো, সানরাইজের শুক্তো মশলা ছিল। আমি তো সকালবেলা উঠে রান্না করি ভোরবেলায়, মাঝে মাঝে মশলা না করতে পারলে ওই জন্য একটু শুক্তো মশলাটা আনিয়েছিলাম। আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি। এই দেখো তালটা, আমি দেখছিলাম যে শক্ত আছে কিনা। বেশ শক্তই ছিল, কিন্তু ভয় হচ্ছিল যে ঠিকঠাক করে হবে কি না। কারণ কী করবো, আমি তো কোনোদিন করিনি, একবার করেছিলাম রাজগীরে। এই দেখো, আবার মানকচুটা ভালো ছিল না, খুব গলা ধরছিল, গলা কুটকুট করছিল, সব ফেলে দিতে হয়েছে। আর কাঁচা পেঁপে তো ছেলেকে খাওয়াই, ওই জন্য। আর বললাম, তালটার দাম 135 টাকা, কিন্তু তার ডেলিভারি চার্জ 185 টাকা। শুনবে, কিন্তু কি করব, নিতে হবে। এই দেখো, এরকম করে ওজন করে, এখানে ওজনে তাল বিক্রি হয়, ওজন করে ফটো পাঠিয়ে তারপরে আমাকে পাঠিয়েছিল। এই যে ঠাকুরে ভোগ দিয়েছিলাম। জানো তো, আমি না প্রথম রাজগীরে 2022 সালে আমি করেছিলাম তালের ফুলুরি। একদম ভালো হয়নি, আমি না ফেলে দিয়েছিলাম। তো সেই জন্য তারপরে আর করিনি। তারপরে গুজরাটে যখন থাকতাম, তাল পাইনি। আর আগের বার আমি বাড়িতে ছিলাম জন্মাষ্টমীতে। তো এবার যখন করছিলাম তখন খুব ভয় পেয়েছিলাম পারবো কি না। দেখো গুড় দিয়ে করছি, আমি না চিনি দিইনি, গুড় দিয়ে করছিলাম। খুব ভয়ে ছিলাম যে এবারও কি ফেলে দিতে হবে। তো যাই হোক, আমি বলবো না যে ভালো হয়েছিল, কিন্তু ফেলে দিতে হয়নি, খাওয়া গেছিলো, এটাই আমার কাছে অনেক। তাই আজ এটুকুনি, পরে আবার দেখা হবে। ভালো থেকো, টাটা।